তাই বেশি কথা বলার সুযোগ নাই। নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করার উদ্দেশ্যে, দেখা করার উদ্দেশ্যে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যে ঝুঁকি নিয়ে আমার পাশে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন, ভোট দিয়ে এমপি বানিয়েছেন, যার ফলে আজকে আমি দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের এই ইফতার মাহফিলে আমাদের আশা করি যথেষ্ট পরিমাণ খাবার আছে। খাবারের জন্য কেউ হুড়োহুড়ি পারাপারি করবেন না। সবাই যে যেখানে আছেন সেখানেই বসে যান, আপনার কাছে খাবার পৌঁছে দিবে। সবচেয়ে বড় কথা, আমরা আজকে এখানে খাবারের জন্য মিলিত হই নাই। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচনের মাঠে যে পরিশ্রম করেছি, আজকে আমাদের এই বিজয়ের পরে এই পবিত্র রোজার মাসে আল্লাহর শুকরিয়া আদায় এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং এই বন্ধনকে আরো শক্তিশালী করার জন্য আজকে আমাদের এই মিলন মেলা। এই মিলন মেলায় বিএনপি গণ অধিকার পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, আমরা নির্বাচনের মাঠে কষ্ট করেছি, তারাই আজকে মিলিত হয়েছি। কিন্তু এই জনপদের সংসদ সদস্য এবং জনপ্রতিনিধি হিসেবে আমরা এটুকু সকলের কাছে পরিষ্কার করতে চাই, নির্বাচনে যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের জন্য আমাদেরকে কাজ করতে হবে, যারা দেয়নি তাদের জন্য আমাদেরকে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই গলাচিপা 10 মিনার উন্নয়ন নিশ্চিত করতে, এলাকার মানুষের কল্যাণের জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো বিভাজন বিদ্বেষ রাখা যাবে না। বিএনপি গণ অধিকার পরিষদের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, নির্বাচনের পূর্বে আমরা সাধারণ মানুষের প্রতি যেই কমিটমেন্ট করেছিলাম, চরের জমি ভূমিদস্যুদের হাত থেকে মুক্ত করে জমির প্রকৃত মালিক এবং ভূমিহীনদের হিস্সা বুঝিয়ে দেওয়া হবে। গলাচিপা 10 মিনার অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজের পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নে এই দুটো হসপিটালকে আধুনিকায়ন করা হবে। হসপিটালে যেন পরীক্ষা নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি থাকে, আমরা সেটি নিশ্চিত করব। আমরা এই গলাচিপা 10 মিনায় রাজনৈতিক ঐক্য এবং সম্প্রীতির একটি নতুন পরিবেশ তৈরি করতে চাই। আমরা সরকারি দল, কাজেই এই দেশের জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংকটকালীন সময়ের নেতা, জাতির কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এরকম একটি বনেদি পরিবারে জন্মগ্রহণ করেও বেড়ে ওঠেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চাল চলন, বেশভূষা আপনারা যদি দেখেন, একেবারে একজন সাধারণ মানুষের মতো সাদামাটা জীবনযাপন করছেন। এমনকি তিনি
রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও সাধারণ মানুষের মতোই প্রটোকলবিহীন সড়কে চলাফেরা করছেন, ট্রাফিক জ্যামে বসে রয়েছেন, সময় অনুযায়ী কিংবা তার আগেই অফিসে যাচ্ছেন, 9টার মধ্যে অফিসে পৌঁছাচ্ছেন। এটি আমরা যারা তার সাথে রাজনীতি করি তাদের জন্য একটি আদর্শিক শিক্ষা। রাজনীতি করতে হলে দেশের মানুষের কল্যাণ চিন্তা করেই কাজ করতে হবে, দেশ এবং দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভায় পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন তিনি কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম বরদাস্ত করবে না। কাজে আমরা যারা তার স্বপ্ন বাস্তবায়নে সারা দেশে কাজ করছি তাদেরকেও সেই একই পথের দিকে ধাবিত হতে হবে, একই আদর্শ অনুপ্রাণিত হয়ে আগামীর কর্মপন্থা পথ চলা ঠিক করতে হবে। অল্প সময়ের কারণে, অনেকগুলো প্রোগ্রামের কারণে সবাই ক্লান্ত, কথাবার্তা বলার মতো পরিবেশ পরিস্থিতি আসলে নাই, নিজের এনার্জিও নাই। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আজকে কে কোথায় বসেছেন সেটা মুখ্য বিষয় নয়, খাবার পেয়েছেন কি পান নাই, এই 100 টাকা 120 টাকার খাবার এইটা কোনো বিষয় নয়। কিন্তু আমরা যে এখানে একত্রে মিলিত হয়েছি, আমরা যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রামটি সমাপ্ত করতে পারি। খাবার না পেলে পাশ থেকে কিনে নেবেন কিংবা শর্ট পড়লে শেয়ার করে খাবেন, কিন্তু আমাদের যে ঐক্য এবং ভ্রাতৃত্ব সেটি যেন কোনো কারণে প্রশ্নবিদ্ধ না হয়, আমরা যেন বিতর্কিত না হই। কাজে কর্মে সর্বদা আমাদের সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।